রাত 12টার সময় আমার গাড়িটার এমন কোনো জায়গা নাই, সেখানে ভাগ্যে নাই। যদি সত্যিকার আপনার আলেমুল্লাহ ভালোবেসে থাকেন, আলেমদের পক্ষে। কেন ভাঙা হলো মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি? কি অন্যায় করেছিল সে? কি বা ছিল তার অপরাধ, যেই অপরাধের কারণে তার গাড়িকে রাতের অন্ধকারে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে? কেন করলে এমন কাজ? একজন আলেমের সাথে এমন ব্যবহার, একজন নায়েবে নবীর সঙ্গে এমন ব্যবহার, এটা কি করা তাদের মোটেও ঠিক হয়েছে? এরকম অশোভনীয় আচরণ কেন করলো তার সঙ্গে? মুফতি ইলিয়াসুর রহমানের সাথে এমন অশোভনীয় আচরণ মাহফিল কমিটি কেন করলো? একজন আলেমের কান্না, একজন আলেমের কষ্ট কত, এটা তাকে না দেখলে কোনো ক্রমেই বোঝা যেত না। মুফতি ইলিয়াসুর রহমান সিরাজগঞ্জের বহুল ইউনিয়নের পদমপাল মুসলিম গ্রামে তিনি তাফসির মাহফিল করতে আসে। মাহফিলটা ছিল হচ্ছে মসজিদের উন্নতি কল্পে। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিলটা করতে এসে এই মাহফিল কমিটির বক্তব্য আমি যতটুকু জেনেছি, তার বক্তব্য হচ্ছে, তাদের বক্তব্য যে তিনি তার মসজিদের কথা বলে কালেকশন করে এবং এমনকি মহিলা প্যান্ডেলেও এই ড্রাইভারের গাড়িকে দিয়ে কালেকশন করানোর পরে সেটা সে নিজের আখের হিসাবে গুছিয়ে নেয়। এমন চিত্রই ফুটে উঠেছে সেই ভিডিওর মধ্যে। কিন্তু এইদিকে মুফতি ইলিয়াসুর রহমান তিনি তার গাড়ি ভাঙাকে কেন্দ্র করে তিনি বলছেন যে এইখানকার মানুষ যারা আছে, যদি আমাকে কোনোভাবে সাহায্য না করে, 1 কোটি টাকা খরচ হলেও এই সমস্যা সবাইকে দেখে নেবে, তারপরে ছাড়বে ইনশাল্লাহ। এমনকি তিনি অভিশাপ দিচ্ছেন যে এই এলাকায়, এই গ্রামের একটা ছেলে মেয়েও মানুষ হবে না যদি তারা তাদের দোষ নিজের ভাবে স্বীকার করে না নেয়। ইন দ্য মিন টাইম তাদের মধ্যে একজন লোক আসলো এবং এসে তাদেরকে বলল, হুজুর দেখেন, এইটা আসলে আমরা বলতে পারবো না। এখন আপনার সঙ্গে যদি কারো পুরনো শত্রুতা, আপনার সঙ্গে যদি কারো কোনো কিছুতে বাধা গুজা ঝই ঝামেলা থাকে, সেটা দায়ভার তো আমাদের উপর বর্তাবে না। মুফতি ইলিয়াসুর রহমান তিনি এমন কিছু কথা বলেছেন যে এই এলাকার ছেলে মেয়ে মানুষ হবে না, তাদেরকে বদ দিয়ে গেলাম, এরপরে তাদেরকে 1 কোটি টাকা খরচ হলেও তাদেরকে দেখে নেবে ইনশাল্লাহ। এমন কথা কিন্তু মুফতি ইলিয়াসুর রহমান বলেছেন। মাহফিল কমিটির কথা হলো যে আমরা বলেছি যে হুজুর আপনি গাড়িটা এখানে একজন লোক দিয়ে পাহারা দিয়ে রাখেন, যাতে করে আপনার গাড়ি সেফলি থাকে। এইদিকে মাহফিল কমিটি যেভাবে জানালো যে তার পাশের এলাকাতে এক জায়গায় তাফসির প্রোগ্রাম করার কথা বলে তিনি অনেকগুলি টাকা নিয়েছেন এবং সেই প্রোগ্রামে তিনি যান নাই। না যাওয়ার কারণে ওই এলাকা থেকে ওই ছেলেরা এসে তার গাড়িকে ভাঙচুর করে। এইদিকে এই মুফতি ইলিয়াসুর রহমান তিনি প্রোগ্রামে 80,000 টাকা কন্ট্যাক্ট করে, যদি তাকে 80,000 টাকা দেওয়া হয় তাহলে সে প্রোগ্রামে আসবে, নইলে সে তার প্রোগ্রামে যাবে না। এখন একটা কথা চিন্তা করুন, একজন মাহফিল কমিটি যারা আছে তারা কতগুলি দিন কত কঠোর পরিশ্রম করে একটা প্রোগ্রামকে দাঁড় করায়, আর মাহফিলের আগের দিন রাত্রিতে অথবা দিনের বেলায় যদি বলে যে যদি আপনি 80,000 টাকা কি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা যদি আগেই পেইড করেন তবেই আমি আপনাদের মাহফিলে যাব, নতুবা আমি আপনাদের মাহফিলে যাব না। যদি এমন কথা বলে তাহলে চিন্তা করে দেখুন, একজন মাহফিল কমিটির এত কষ্ট করে, এত পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, এত কিছু দিয়ে একটা প্রোগ্রাম যখন সাজায়, আর সেই প্রোগ্রামে যদি বক্তা বলে যাব না, তাহলে একটাবার চিন্তা করে দেখুন তো মাহফিল কমিটির মাথা ঠিক থাকে কিনা। মাহফিল কমিটির মাথা কি ঠিক থাকবে? আমার মনে হয় না ঠিক থাকবে, কারণ তাদের এত কষ্ট, এত শ্রম শুধু ওই বক্তাকে ঘিরেই। এখন বিষয়টা হলো, আমি এই কমিটি ভাইদের কথা বলবো
যে আপনারা যদি তার গাড়ি ভেঙে থাকেন অবশ্যই খারাপ কাজ করেছেন। এই কাজটা করলে ব্যক্তি করেছে, আপনারা ব্যক্তির সঙ্গে যেমনই হোক আপনারা তাদের সঙ্গে কথা বলতে পারতেন। আপনারা তার যাওয়া যানবাহনকে এই রকম করা আপনাদের মোটেও ঠিক হয় নাই। আর একটা বিষয়, মাহফিল কমিটি ভাইরাল খোঁজে, ভাইরাল বক্তা ছাড়া তাদের নাকি প্রোগ্রাম হয় না। ভাইরাল বক্তা ছাড়া তাদের কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান এগুলি তাদের হয় না। কেন ভাই? শুধু ভাইরাল বক্তা দিয়েই প্রোগ্রাম করাতে হবে আর এলাকায় অন্য কোনো বক্তা নাই, অন্য কোনো আলেম নাই, যে একমাত্র ইলিয়াসুর রহমানকে দিয়েই আপনাকে তাফসির প্রোগ্রাম করতে হবে, মুফতি আবিদ হামজাকে দিয়ে তাফসির প্রোগ্রাম করতে হবে, আজহারি ব্যতীত এই মাহফিল হবে না, অমুক তমক অমুক তমক এক্সেট্রা এক্সেট্রা। একটা কথা লক্ষ্য রাখবেন ভাই, আলেম হচ্ছে যিনি জ্ঞান অর্জন করে তাকেই আমরা আলেম বলি। আমরা 2-4টা ওয়াজ যদি খালি মুখস্থি করে এসে আমরা মাহফিলের মধ্যে যদি চটাং চটাং করে কথা বলি, তাতেই কিন্তু আমি ভালো আলেম হতে পারবো না। হ্যাঁ, বক্তা হিসেবে আমার হয়তো কিছু খ্যাতি, কিছু সম্মান অর্জন হবে, কিন্তু আমি ভালো আলেম হিসাবে কিন্তু সমাদর করতে পারবো না, আমি ভালো আলেম হিসাবে নিজেকে দাবি করতে পারবো না। একটা বিষয় লক্ষ্য রাখেন, এই যে মুফতি ইলিয়াসুর রহমানের গাড়ি যেভাবে ভাঙা হলো এই পদমপাল গ্রামের, এইখানে এই মাহফিল কমিটির লোক যদি গাড়ি ভাঙলো নাকি আদার্স অন্য কোনো ছেলেমেয়েরা এসে গাড়ি ভাঙলো, এই বিষয়টা কিন্তু নিশ্চিত না, এটা কিন্তু কেউ দেখে নাই। কিন্তু মুফতি ইলিয়াসুর রহমান তিনি মাহফিল কমিটিকে এই জন্য দোষারোপ করছে যে তাদের প্রোগ্রাম আমি করতে এসেছি, আমাকে প্রোটেক্ট করতে হলে তাদেরকে করতে হবে, আমাকে যত রকমের সিকিউরিটি দেওয়া মাহফিল কমিটিকে দিতে হবে। আর মাহফিল কমিটি সিকিউরিটি না দিয়ে তাদেরকে অন্য কেউ যদি সিকিউরিটি, তাহলে কে দিবে বলেন? এই যে মাহফিল কমিটি এই যে এইরকম ধরনের আচরণ করলো বা অন্য যেই করুক, বিষয়টাতে তার জন্য অত্যন্ত লজ্জাস্কর এবং তার অনেক ক্ষতি হয়ে গেছে। একজন আলেমের সঙ্গে এমন ব্যবহার করা ঠিক হয় নাই। যদিও কন্ট্রাক্টধারী আলেম, কন্ট্রাক্টধারী বক্তা, এগুলির ঘোর বিরোধী আমি এবং অনেক আলেমই এগুলির বিপক্ষে, তথাপিও তিনি একজন আলেম মানুষ। আর আলেম হলো নাবে নবী, নাবে নবীগণ এই আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উৎকৃষ্ট মানের। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমের সহবর্দে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়াতে আর কোনো নবী পাঠাবো না, কোনো রাসূল পাঠাবো না, সুতরাং আলেমদেরকে তোমরা সহবর্দে থাকো। আলেমদের পাশে থাকলে, আলেমদের ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। সেই আলেমদের সঙ্গে যদি আমরা এরূপ আচরণ করি, এমন ব্যবহার করি, তাহলে সেই আলেম আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে আলেমগণ সমাজের বুকে খুবই অবহেলিত, খুবই নগণ্য আমরা মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের অনেক সম্মান দিয়েছে, কিন্তু আমরা যদি নগণ্য মনে করি তাহলে তো সেই আলেম আসলে সম্মান কোথায় পাবে বলেন? তথাপি আলেমদেরকে ভালোবাসি, আলেমদের সাথে থাকি, হয়তো আলেমে এলেম হই অথবা আলেমের সফর সঙ্গী হই অথবা আলেমকে মনে মনে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আলেমের সহবর্তী থাকার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।